Hello everyone, welcome to another video. In this video we are going to solve certain important MCQs on cell, the unit of life, as a part of TRBT, STGT and STPGT syllabus. So let's start solving the few important questions. The question 1 says, which of the organelle is known as the suicidal bag of the cell, or কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? Options are mitochondria, lysosome, peroxisome or ribosome. Out of the four options, lysosome is the one which contains different types of hydrolytic enzymes that can degrade the cellular components like carbohydrate, protein, lipids, all those things. So lysosome is known as the suicidal bag of the cell. Question 2 is, which is a non-membranaceous organelles? এখানের মধ্যে কোনটা ঝিল্লিবিহীন অর্গাণু বা পর্দা আবৃত অঙ্গাণু নয়? Options are lysosome, Golgi, ribosome, mitochondria. Out of the four, ribosome is the one which does not contain any of the membranaceous. এটা মনু মেমব্রেন দ্বারা আবৃত অঙ্গাণু নয়, কারণ সেটা শুধুমাত্র আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তো অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন 3 ইজ, প্রোক্যারিওটিক রাইবোজোম ইজ, যেটা প্রোক্যারিওটিকের যে রাইবোজোমটা আছে সেটা হলো 70s, 80s, 60s or 40s। তো আমরা জানি প্রোক্যারিওটিকের যে রাইবোজোম যেটা আছে সেটা নরমালি 70s প্রকৃতির হয়। 70s এর মধ্যে নরমালি 50s প্লাস 30s এই দুটো মিলে আমাদের 70s রাইবোজোমটা তৈরি হয়। তো অপশন আমাদের এ হবে কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 ইজ, ইউক্যারিওটিক যে রাইবোজোম সেটা কিরকম হয়? ইউক্যারিওটিকের যে রাইবোজোম হলো সেটা কি 70s, 80s, 90s or 60s? যে ইউক্যারিওটিকের যে রাইবোজোম সেটা আমাদের 80s প্রকৃতির। তার মধ্যে আমাদের 60s একটা থাকবে, আর একটা যে লার্জ সাব ইউনিট সেটা 60s আর স্মল সাব ইউনিট যেটা 40s। টোটাল আমাদের 80s। তো ইউক্যারিওটিক যে রাইবোজোম সেটা 80s প্রকৃতির হয়। মাইটোকন্ড্রিয়া আর অ্যাবসেন্ট ইন কোথায়? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে কোথার মধ্যে? অ্যানিম্যাল সেল, প্লান্ট সেল, ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি অর ফাঞ্জাই। তো আমাদের যে ম্যামেলিয়ান যে আরবিসি রেড ব্লাড সেল তার মধ্যে কোনো আমাদের মাইটোকন্ড্রিয়া থাকছে না। মাইটোকন্ড্রিয়া ইজ অ্যাবসেন্ট ইন ম্যামেলিয়ান আরবিসি সেল, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের মধ্যে কোনো আরবিসি থাকছে না। কোশ্চেন নাম্বার 6 ইজ, হুইচ অর্গানেল ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল? কোষের কোন অঙ্গাণুকে শক্তি ঘর বলা হয়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলজি, নিউক্লিয়াস। তো এর মধ্যে থেকে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অর শক্তি ঘর বলা হয়, কারণ তার মধ্যে আমাদের যে এটিপি, যেটা সেলের যে এনার্জি কারেন্সি, কোষের যে শক্তি যেটা সেটা হলো আমরা এটিপি। তো এটিপি তৈরি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে নর্মালি। তো সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন ইজ, দ্য সাইট অফ ফরমেশন অফ রাইবোজোমাল সাবইউনিট ইজ, যে রাইবোজোমের যে উপ এককগুলা কোথায় তৈরি হচ্ছে? অপশন হলো নিউক্লিওলাস, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কোষের যে আমাদের আর ডিএনএটা প্রেজেন্ট হলো নিউক্লিওলাসের মধ্যে। তো নিউক্লিওলাসের মধ্যে যেহেতু আমাদের আর ডিএনএটা আছে, তো রাইবোজোমের যে সাব ইউনিটগুলো যেটা তৈরি হবে সেটাও নিউক্লিওলাসের মধ্যে। তো আমাদের অপশন এ যেটা নিউক্লিওলাস সেটা কারেক্ট হবে। নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ টাইপ অফ প্লাজমিড স্টোরস স্টার্চ? এর মধ্যে কোন প্লাস্টিকের মধ্যে আমরা স্টার্চ সঞ্চয় করি? ক্রোমোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট অর ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে যে স্টার্চ যেটার মধ্যে স্টোর হয় সেটাকে বলছি আমরা অ্যামাইলোপ্লাস্ট। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন ইজ, ডাইনিন আর্ম আর প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোইং? ডাইনিন আর্ম কোথায় থাকে? মাইক্রোটিউবুল অফ স্পিন্ডেল, সিলিয়া অর ফ্লাজেলা, মাইক্রোফিলামেন্ট অর রাইবোজোম। তো যে আমাদের ডাইনিন যেটা প্রোটিনটা, এই প্রোটিনটা দিয়ে তৈরি হয় আমাদের সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। Cilia and flagella are made up of the protein dynein. So the correct answer would be option B. Next is, which structure controls the entry and exit of molecules? কোন গঠন অণু যেটা প্রবেশ আর প্রস্থানের নিয়ন্ত্রণ করছে কোষের মধ্যে? নিউক্লিয়াস,
প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলজি অ্যাপারেটাস। তো কোষের মধ্যে যে কোনো জিনিস প্রবেশ করবে আর কোনো জিনিসটা প্রস্থান করবে, অ্যান্ড দ্য এন্ট্রি or the exit of the molecules are controlled by plasma membrane. The option B is correct answer. Mitochondria and chloroplast are semi-autonomous organelles because mitochondria আর chloroplast আধা স্বয়ংশাসিত কেন বলা হয়, স্বয়ংশাসিত কেন বলা হয়, যে why they are called as semi-autonomous organelles. They lack DNA, they have their own DNA and ribosome, they have only proteins, they have double membranaceous. So they are known as semi-autonomous because they have the capacity to self-replicate and they have their own DNA and own ribosome. So option C is correct because they have their own DNA and also they have their ribosomes and they can self-replicate. That's why we are calling it as semi-autonomous organelles. So option B is correct answer. Next is middle lamella is made up of which of the following? The middle lamella কি দিয়ে গঠিত? সেলুলোজ, পেকটিন, লিগনিন or হেমিসেলুলোজ। তো সেলুলার যে মিডল লেমেলা সেটা মেইনলি পেকটিন দিয়ে তৈরি। সেলুলার যে মিডল লেমেলা সেটা পেকটিন দিয়ে তৈরি থাকে। Which of the organelle is responsible for packing and secretion? পেকিং আর নিঃসরণের মধ্যে জন্য দায়ী কোন অঙ্গাণুটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, রাইবোজোম আর ভ্যাকিউল। তো কোষের যে পেকিং আর সিক্রেশন বা পেকিং আর নিঃসরণের যে কাজটা করছে সেটা করছে আমাদের গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাসের কাজ হলো যে প্রোটিনটা যেটা সিক্রেট করা হবে, যেটা পেকিং করে, যে সিক্রেট করার দায়িত্বটা হলো গোলজি অ্যাপারেটাসের। সো অপশন বি সেটা কারেক্ট আনসার। Next question is which scientist proposed all cells arise from pre-existing cell? যে সব কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকেই উৎপন্ন হয়, এই প্রস্তাবটা কে দিয়েছিল? স্কেলডেন, স্কোয়ান, ভার্চিউ or হুক। যে all the cells arises from the pre-existing cells, this concept was given by Virchow. So option C is correct answer, and the Rudolf Virchow in 1855 যে কনসেপ্টটা দিয়েছিল যে অল দ্য লিভিং সেলস অ্যারাইজেস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, যেটা বলেছিল যে অমনিস সেলুলা ই সেলুলা, যেটা তো অনেক সময় কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে যে অমনিস সেলুলা ই সেলুলা কে বলেছিল? দ্যাট ওয়াজ রুডলফ ভার্চো ইন 1855. নেক্সট ইজ হুইচ টাইপ অফ এন্ডোসাইটোসিস এনগালফ লিকুইডস? এর মধ্যে কোন এন্ডোসাইটোসিসটা তরল পদার্থকে গ্রাস করে? ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এক্সোসাইটোসিস অর ট্রান্সাইটোসিস। তো যে সেল ড্রিঙ্কিং যেটা বলছি আমরা, যে সেল ড্রিঙ্কিং তরল পদার্থকে গ্রাস করে নেয়, সেটা হলো আমাদের পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস বেসিক্যালি যখন তরল পদার্থকে কোনো কোষ তরল পদার্থকে এনগালফ করবে, ইনটেক অফ লিকুইডস, দ্যাট ইজ নোন অ্যাজ পিনোসাইটোসিস। হুইচ পার্ট অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেইনস এনজাইম ফর ডার্ক রিঅ্যাকশন? যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন অংশটার মধ্যে ডার্ক রিঅ্যাকশনের এনজাইমগুলো থাকছে? স্টোমা, গ্রানা, থাইলাকয়েড লিউমেন অর এনভেলোপ। তো ক্লোরোপ্লাস্টের যে ডার্ক রিঅ্যাকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ট্রোমার মধ্যে, আর লাইট রিঅ্যাকশন যেটা হচ্ছে গ্রেনার মধ্যে। তো আনসার হবে অপশন এ। The 9+2 arrangement, the 9+2 arrangement is characteristics of, the 9+2 বিন্যাসটা কোনটার বৈশিষ্ট্য? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, সিলিয়া ফ্লাজেলা আর রাইবোজোম। তো 9+2 যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা দেখতে পাই সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে, 9+2। তো নর্মালি এরকমভাবে থাকে, তার পাশে এরকমভাবে 9টা ডুপ্লেক্স থাকবে, তার মাঝখানে দুটো থাকবে। তো 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখা যায় আমাদের সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে। ফ্লুইড মোজাইক মডেল, যেটা ফ্লুইড মোজাইক মডেল অফ দ্য প্লাজমা মেমব্রেন, যেটা প্রপোজ কে করেছিলেন?
সিঙ্গার ও নিকলসন, ওয়াটসন অর ক্রিক, রবার্টসন অর হুক। যে প্লাজমা মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেল সেটা প্রপোজ করেছিল কে? সিঙ্গার অ্যান্ড নিকলসন। সো অপশান এ ইজ কারেক্ট। হুইচ অর্গানেল ফর্মস দ্য প্রাইমারি লাইসোজোম? প্রাইমারি লাইসোজোম কোন অঙ্গাণু তৈরি করছে? এটা কি গোলজি, ইআর, মাইটোকন্ড্রিয়া অর নিউক্লিয়াস? তো যে লাইসোজোম যে অর্গানেলসটা সেটা তৈরি করছে আমাদের গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাসের কাজ হলো যে লাইসোজোমকে তৈরি করা, যে লাইসোজোমের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোলাইটিক এনজাইমসগুলো থাকবে। নেক্সট কোয়েশ্চেন ইজ পলিজোম ইজ। পলিজোমটা কি? পলিজোম বলতে কি বোঝায়? সেভারাল এমআরএনএ ইন ওয়ান রাইবোজোম অর সেভারাল রাইবোজোম ইন ওয়ান এমআরএনএ or several RNA in nucleus or group of lysosomes. So polysomes basically when one mRNA contains several number of ribosomes. So option B যেটা কারেক্ট আনসার, যে যখন একটা mRNA এর মধ্যে অনেকগুলা রাইবোজোম অ্যাটাচ থাকবে এরকমভাবে, যেটাকে বলছি আমরা পলিজোম। হুইচ এনজাইম প্রেজেন্ট ইন প্যারক্সিজোম? প্যারক্সিজোমের মধ্যে কোন এনজাইমটা থাকে? ক্যাটালেস, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ অর লাইপেজ? তো প্যারক্সিজোমের মধ্যে যে এনজাইমটা থাকে সেটা হলো মেইনলি ক্যাটালেস, যেটা কি করছে? H2O2 কে ব্রেকডাউন করছে। নিউক্লিয়ার পোর যেটা রেগুলেটস, নিউক্লিয়ার পোরটা কি নিয়ন্ত্রণ করছে? এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ মলিকিউল, এটিপি সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন, সাইটোকাইনেসিস। তো নিউক্লিয়ার পোর যেটা, যে নিউক্লিয়াসের মধ্যে কোন মলিকুলটা ভিতরে ঢুকবে, কোন মলিকুলটা বাইরে বেরিয়ে যাবে, তো এন্ট্রি অ্যান্ড এক্সিট ইজ রেগুলেটেড বাই নিউক্লিয়ার পোর। তো অপশান এ যেটা সেটা হলো আমাদের কারেক্ট আনসার। এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ দ্য মলিকুল ইজ কন্ট্রোলড বাই নিউক্লিয়ার পোর। নেক্সট ইজ হুইচ সেল জাংশন প্রোভাইডস অ্যাডহেশন ইন অ্যানিম্যাল সেলস? কোষের কোন জাংশনটা সংযুক্তি প্রদান করতেছে? টাইট জাংশন, গ্যাপ জাংশন, অ্যাডহেরেন্ট জাংশন অর প্লাজমোডেসপাটা? তো কোষের মধ্যে যে অ্যাডহেশন আর সংযুক্তি প্রদান করতেছে অ্যাডহেরেন্ট জাংশন। সো আনসার হবে অপশন সি। গ্লাইকোকেলিক্সটা কি? গ্লাইকোকেলিক্সটা হলো কার্বোহাইড্রেট কন্টেনিং কোটিং প্লাজমা মেমব্রেন, লিপিড বাইলেয়ার, প্রোটিন কোট অর ডিএনএ? তো গ্লাইকোকেলিক্স যেটা হলো কার্বোহাইড্রেট কন্টেনিং কোটিং প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটার মধ্যে যখন গ্লাইকো আর দ্য প্রোটিন কোটিং থাকবে, কার্বোহাইড্রেট কোটিং থাকবে, সেটাকে বলছি আমরা গ্লাইকোকেলিক্স। নেক্সট হচ্ছে আমাদের দ্য প্রাইমারি কনস্ট্রিকশন অফ ক্রোমোজোম, সেটা কি? প্রাইমারি ক্রোমোজোমের যে প্রাইমারি কনস্ট্রিকশন সেটা কি? এটা কি সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট অর সেকেন্ডারি কনস্ট্রিকশন? তো ক্রোমোজোমের যে প্রাইমারি কনস্ট্রিকশন যেটা সেটাকে বলছি আমরা সেন্ট্রোমিয়ার। যদি আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারটা এরকমভাবে দেখি, এটা হবে আমাদের সেন্ট্রোমিয়ার। তো সেটাকে বলছি আমরা প্রাইমারি কনস্ট্রিকশন। So with that we came to end of this particular lecture. So in the next video we will try to solve few more MCQ questions related to the TRBT, STGT and STPGT syllabus. So stay tuned for the next lecture. Thank you.